দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দর্শক, এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা স্বতন্ত্রদের পক্ষ না বিরোধী পক্ষ, এ নিয়ে জনগণের ভাবনা চলুন জেনে আসি। এক দলের হলেও এরা এখন বর্তমানে দা কুড়ালের মতো এরা পক্ষ হয়ে গেছে, দুইটা পক্ষ হয়ে গেছে ওরা। অবশ্যই প্রতিপক্ষ, কারণ স্বতন্ত্র তো দলীয় থেকে পায়নি তারা, সেজন্য তো অবশ্যই প্রতিপক্ষ। তারা একই দলের, বাট হচ্ছে যে এখন যেহেতু দুই জায়গা থেকে দুইজন হয়তো প্রতিপক্ষ হিসেবে কাজ করতে পারে। যে প্রার্থী স্বতন্ত্র দাঁড়াক আর দল থেকে দাঁড়াক কিনা, যদি নির্বাচন ফেয়ার হয় তাহলে এখানে আর মানুষের দুশ্চিন্তার কোনো কারণ থাকে না বলে আমি মনে করি। আজকে নির্বাচন কমিশনে কিন্তু নৌকার প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছে। এখন এটা নির্বাচন কমিশন দেখবে। উনি তো বারবার বড় গলায় বলতেছে নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন এই হবে, নির্বাচনে কোনো ধরনের কুটি থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, প্রত্যেকটা ডিফেন্সের লোক আছে। আর বাংলাদেশে তথ্য প্রযুক্তির যোগ কে বাধা দিচ্ছে এটা বের করা কিন্তু বেশি সময়ের ব্যাপার না। নৌকার প্রার্থী হামলা করছে স্বতন্ত্র প্রার্থীর উপর, এরকম হামলা হয়ে আসছে। এখন এখানে দরকার শক্ত নির্বাচন কমিশনার, যে হামলা মোকাবেলা করতে পারবে। এরকম নির্বাচন কমিশনের অধীনে যদি নির্বাচন হয় তাইলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ মনে করে প্রত্যেক প্রার্থী যাতে তার নিজ নিজ প্রচারণা করতে পারে, সে পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনেরই কাজ। আজকে নৌকার প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে যে তাকে তার নির্বাচনী কাজে বাধা তৈরি করছে। বাধা তৈরি করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো উচিত আমি মনে করি, সে যেই দলেরই হোক। নির্বাচন কমিশনের উচিত শক্ত একটা ব্যবস্থা নেওয়া। যদি আগে থেকে দুই একটা ওরকম দেখার মতো উল্লেখযোগ্য ব্যবস্থা নেয় তাইলে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে। যে হিরো আলমও কিন্তু কয়েকদিন আগে অভিযোগ করছে যে আমাকে মারধর করে, আমাকে বাধা দেয়, এই করে। এটা প্রত্যেকটা নির্বাচনের একটা প্রক্রিয়া, মানে এটা দাঁড়ায় গেছে। এই নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকা উচিত? এই নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের আমার মতে, যদি আপনি অ্যাকচুয়ালি চান তাহলে আপনাকে আগে ইন্টারন্যাশনাল ভাবে বহির্বিশ্বে থেকে যেভাবে একটা পসিবিলিটি দিচ্ছে, যে নিয়মটা দিচ্ছে, আপনাকে আগে সেটা মেনটেন করতে হবে। তা না হলে এদেশে এই নির্বাচন এইভাবেই চলবে একচটিয়া। বিশ্বে কি নিয়ম দিয়েছে? যেমন আপনার বলা যায় যে পরবর্তীতে যে প্রেসিডেন্ট আর কি, বিএনপি দলীয় যে প্রেসিডেন্ট তারেক রহমান, তাকে বাংলাদেশে আসার একটা সুযোগ করে দিতে। প্রেসিডেন্ট তো সে না, কেন? এটা তো কেউ দেয়নি তাকে, দেশে আসার সুযোগ তো কেউ আটকায় রাখেনি তাকে। তো সরকারও বলছে যে সে দেশে আসুক, সে কেন দেশে আসছে না? সে বাংলাদেশের পাসপোর্ট সে হ্যান্ড ওভার করে দিয়ে সে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে, তাকে তো কেউ জোর করেনি। সে তো এদেশ থেকে মুসলেকা দিয়ে সে ওই দেশে চলে গেছে। তাকে তো সে যদি দেশে থাকতো, অনেক নেতা আছে তাদেরকে বলে তো কই, খালেদা জিয়াকে তো পারেনি, তো সে কেন চলে গেল? খালেদা জিয়া যতদিন বাংলাদেশে ছিল আপনি দেখতে পাচ্ছেন যে আছে, খালেদা জিয়া এখনো আছে, কিন্তু সে কি পরিবেশে আছে, তাকে কি পরিবেশে রাখা হয়েছে? সে তো ভালো পরিবেশ আছে, তার বাসায় সে আছে। এটা তো কারাগারে নাই, কারাগারের থেকে সে বাসায় আছে, এটা তো ভালো পরিবেশ। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়া, এবং নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রার্থী যেই হোক না কেন, মানুষ নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে দেখতে পায়, এটার ভিতরে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলেই মানুষ এটাকে গোছে নেবে এবং মানুষ এটাকে ভালোভাবে নিবে বলে আমি মনে করি। জনগণ মনে করে সকল অভিযোগ আমলে নিয়ে কারোর প্রতি পক্ষপাতমূলক আচরণ না করে নিরপেক্ষভাবে কাজ করবে কমিশন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা। দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়। নির্বাচনে না